কে কে আমার মতো ফ্রিতে পিৎজা খেতে চান? ফ্রিতে পিৎজা খেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি একটি শেয়ারও করতে হবে, না হলে কিন্তু ফ্রিতে পিৎজা খেতে পারবেন না। তো বন্ধুরা বেশি দেরি করবো না, চলুন শুরু করা যাক। হেই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে আপনারা কিভাবে ফ্রিতে পিৎজা খেতে পারবেন, আপনারা যারা পিৎজা পছন্দ করেন, যারা পিৎজা খেতে চান ফ্রিতে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে একটি কমেন্ট করতে হবে, না হলে কিন্তু ফ্রিতে পিৎজা খেতে পারবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি শেয়ার করে একটি কমেন্ট করেন, আমি 100% শিওর আপনারা ফ্রিতে পিৎজা খেতে পারবেন, আমি গ্যারান্টি। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমার পকেটে একটা টাকাও ছিল না, কিন্তু আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল কীভাবে পিৎজা খাবো। তো বন্ধুরা আমি ফ্রিতে পিৎজা খাওয়ার জন্য আমি চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায়। তারপরে আমার মাথায় চলে আসলো শেফস টেবিলের কথা। আমার বাসার কিছুটা দূরেই রয়েছে ইউনাইটেড হাউস, যার 6th ফ্লোরে রয়েছে শেফস টেবিল। তো আমি সেখানে রওনা দিলাম। আর এখানে আসার পরে তো ভাই আমি কি বলবো, পুরাই অসাম জায়গাটা, এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি তো উড়াধুরা ছবি তুলছি আইসা, আপনারাও ছবি তুলতে পারেন। আমি শেফস টেবিলে আসার পরে দেখলাম যে অনেকগুলো আউটলেট রয়েছে। আপনারা চাইলে যে কোনো আউটলেট থেকে কিনে আপনার যে কোনো খাবার কিনে খেতে পারেন। আর এখানে আপনারা সব ধরনের খাবারই পেয়ে যাবেন, বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ, জাপানিজ, মাল্টি কুইজিন, আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে কিনে খেতে পারবেন। আর আপনাদের ফ্যামিলি নিয়ে যদি আসেন, বেবি থাকে যদি, তাহলে তাদের জন্য তো রয়েছে পুরাই একটা খেলার মাঠ, যেটা আমি আপনাদেরকে কি বলবো। এখানে আপনাদের বেবিদের জন্য অনেক অনেক খেলার সরঞ্জাম রয়েছে, যেখান থেকে আপনাদের বেবিরা সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবে। এবং আপনারা যাতে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন তার জন্য রয়েছে অনেক রকমের প্লেস, রয়েছে সিনেমা হল, রয়েছে অনেক ফটোগ্রাফির জায়গা, কি বলবো আপনাদেরকে। আর যদি যারা স্পোর্টস পছন্দ করেন, বিভিন্ন ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল, যে ধরনের খেলা পছন্দ করেন তাদের জন্য রয়েছে জায়গায় জায়গায় মনিটর। এখান থেকে আপনারা খেলা দেখতে পারেন। আপনার জীবনের সুন্দর মুহূর্ত কাটাইতে হলে কিন্তু এখানে একবার হলেও আসবেন, কেননা এখানে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। পাশে যে সিনেমা হলটা রয়েছে, এখানে তো সবসময়ই সিনেমা চলতে থাকে, আপনারা চাইলে এখান থেকে সিনেমা দেখতে পারেন। আর আমি ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম এখানে বেশ কিছুটা দোকান আছে, যেগুলোতে হচ্ছে জুয়েলারিস, খেলনা এগুলো বিক্রি করে। আপনারা যদি জুয়েলারিস কিছু পছন্দ করে থাকেন সেগুলো এখান থেকে নিতে পারবেন, বা আপনাদের বেবিদের জন্য যদি কোনো খেলনা নিতে পারেন সেগুলো এখান থেকে নিতে পারেন। আর আপনারা যদি স্পেশালি ফ্রিতে নিতে চান, তাহলে আমার পেজটি ফলো দিয়ে ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবেন, হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লিক করে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কীভাবে ফ্রিতে নেবেন সেটার ব্যবস্থা করে দিতে পারি। আর এখানে রয়েছে গেম, পুতুলের গেম, যে গেমগুলো হচ্ছে ফরেন কান্ট্রিগুলোতে থাকে। আপনারা এখন বাংলাদেশে বসেও গেমগুলো খেলতে পারেন। আর এই গেমগুলো খেলতে হলে আপনাদের টাকা পেইড করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাকার চার্ট। আপনারা যদি আর গেম খেলতে চান, তা এই চার্ট দেখে কিছু কয়েন কিনতে হবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো গেমটি খেলতে পারেন। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি আমার যে আউটলেটটা, যেখান থেকে আমি পিৎজা খাবো, সেটা খুঁজে পেয়ে গেলাম। আর আপনারা যারা এই মুহূর্তে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন আমার সাথে, সেই ভাইটি হচ্ছে আমার পূর্ব পরিচিত, আমাকে চেনে, কারণ আমি এখানে মাঝে মাঝে এসেই খাবার খাই। তো তাকে আমি আমার পছন্দের পিৎজাটির কথা বললাম এবং 2টা পিৎজা অর্ডার করলাম। একটা হচ্ছে আমি বাসায় আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাব, আরেকটা হচ্ছে আমি এখানে বসে খাবো। তার জন্য আমি 2টা পিৎজা অর্ডার করলাম এবং অর্ডার শেষে সে হচ্ছে আমাকে ছোট একটি বার্জার ও একটি চিরকুট ধরিয়ে দিল, যেটা নিয়ে হচ্ছে আমি ড্যাং ড্যাং করতে করতে টেবিলের কাছে চলে গেলাম। তো টেবিলের কাছে যাওয়ার পরে আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, আমার তো অর্ডার হচ্ছে না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। অবশেষে আমি ঘুমিয়ে পড়েছি। আমি কি বলবো, আমি টেবিলে বসে শেষ পর্যন্ত ঘুমিয়ে গেছি, কেননা এখানে হচ্ছে আসলে অর্ডার করার পরে পিৎজাটা রেডি করে তারপরে হচ্ছে গিয়ে দেন পিৎজাটা দেয়। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমার বাজারে কল চলে আসলো। আমি তো বেজায় খুশি, আর কি করব, দৌড় দিয়ে চলে গেলাম পিৎজা আনতে। আর পিৎজাটি আনতে যাওয়ার পরে আমি তো অবাক, দেখি আমাকে 2টা কোক উপহার দিয়েছে। আমি সেইগুলো নিয়ে এসে, পিৎজাটা অনেক বেশি চিজি ছিল এবং খাইতেও দুর্দান্ত টেস্ট ছিল। আপনারা আসেন, খাওয়ার পরে আপনারা বুঝবেন আসলে কতটা টেস্ট। আমি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার পার্সেলটা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কিন্তু ফ্রিতে পিৎজা খাওয়ার মতো কোনো অপশন পান নাই, তারা পেজটি ফলো করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাদেরকে পিৎজা খাওয়ার ব্যবস্থা